Assalamu alaikum. This is Mizanur Rahman and I welcome you all to my new video. This video only for teachers, this video only for mentor, this video only for who are interested to teach in front of the audience. কেন এই কথাগুলো বলছি যে আমার এই ভিডিওগুলো তাদের জন্য সবচেয়ে বেশি উপকৃত হবে। এর কারণ হচ্ছে যে আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ইংরেজিতে কোনো সেশন পরিচালনা করি কিংবা কোনো ক্লাসে যখন যাই, তখন আসলে আমি কি বলবো, কিভাবে শুরু করব এবং কোথায় গিয়ে কি বলবো, সেই জায়গাটাতে আমাদের অনেক সময় একেবারে লেজে গোবর একটা অবস্থা হয়ে যায়। তো আজকের এই ক্লাসটা একজন ভালো ইংরেজি শিক্ষকের জন্য। একজন ভালো শিক্ষক হতে গেলে আপনাকে যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, যে বিষয়গুলো, যে অর্নামেন্টাল ওয়ার্ডস কিংবা সেন্টেন্সগুলো ব্যবহার করলে একটি ক্লাস অত্যন্ত চমৎকার হয়ে উঠতে পারে, তার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি আপনাকে অনেক বেশি উপকৃত করবে। তো আপনি যখন ক্লাসে যাবেন, ঠিক ক্লাসে যাওয়ার পর আপনি আপনার সামনে যারা রয়েছে তো তাদেরকে সময় অনুযায়ী একটা গ্রিটিংস করা, সেটা হতে পারে গুড আফটারনুন, হতে পারে গুড মর্নিং, হতে পারে গুড নুন, এটাও আপনি বলতে পারেন, কিংবা গুড ইভিনিং, কিংবা আপনি যেই সময়টাতে যাচ্ছেন সেই সময় একটা গ্রিটিংস হতে পারে। তো যেহেতু আমরা শিক্ষার্থীদের সঙ্গেই সম্পৃক্ত, তো সাধারণত এই জায়গাগুলো ক্লাস বেস্ট হয় এবং ক্লাস বেস্ট হওয়ার কারণে এগুলো হয় সকাল কিংবা বিকেল, এই সেকশনগুলোই মূলত থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই কাজগুলো আমরা শুরু করতে পারি। তো আপনি যখন ক্লাস নেওয়া শুরু করলেন, তো আপনি যখন ক্লাস স্টার্ট করবেন, তো আপনি গ্রিটিংসটা দিয়ে শুরু করলেন, তাদের একটু জিজ্ঞেস করলেন হাউ আর ইউ, অথবা হোয়াট ইজ ইউর ফিলিংস টুডে, এই ধরনের কিছু বিষয় জিজ্ঞেস করা যেতে পারে। তো এখন তো আপনি তো ক্লাসটা তো শুরু হয়ে গেল, এবং যখন ক্লাসটা শুরু হয়ে গেল তখন কিন্তু আপনাকে শুরুতে কিছু ইনস্ট্রাকশন কিন্তু দিতে হবে। কী ধরনের ইনস্ট্রাকশন দিতে হবে? যে আপনার ওই ক্লাসটাতে কেউ যাতে কোনো ধরনের ডিস্টার্ব বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেই জন্য আপনি কিছু গ্রাউন্ড রুলস আপনি ফলো করতে পারেন, যে কথাগুলো বলতে পারেন, যেমন প্লিজ কিপ কোয়াইট বা কিপ সাইলেন্স, ডোন্ট হুইসপার, অথবা ডোন্ট টক উইথ ইউর ডিয়ারেস্ট, নিয়ারেস্ট অর ক্লোজেস্ট ফ্রেন্ড। এই বিষয়গুলো কিন্তু আসতে পারে, এবং এই কথাগুলো বলার পর আপনি যে কথা বলছেন, আপনার কথাগুলো যে শুনবে, সেজন্য কিন্তু আপনি বলতে পারেন প্লিজ বি অ্যাটেন্টিভ, অথবা পে অ্যাটেনশন, অথবা আপনি বলতে পারেন লিসেন টু মি এভরিবডি হোয়াট এভার আই সে। এই কথাগুলো যখন বলবেন তখন কিন্তু তার দৃষ্টি কিন্তু আপনার দিকে কিন্তু আকর্ষিত হয়ে যাবে। তো এখন তো তাদের দৃষ্টি আকর্ষিত হয়ে গেলে এখন সমস্যাটা যে তারা তাদের নিজস্ব বইপত্র, ব্যাগ ট্যাগ, আরও অন্যান্য যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো কোথায় রাখবে, এটা নিয়ে কিন্তু তারা কিছুটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। তখন আপনি এই সংক্রান্ত কিছু ইনস্ট্রাকশন ক্লাসে দিতে পারেন। সেটি যে প্লিজ কিপ ইউর ব্যাগ অ্যাট দ্য রাইট প্লেস, কিপ ইউর বুক অ্যাট দ্য রাইট প্লেস। এই কথাগুলো বললে তখনও কিন্তু বুঝে যাবে যে আসলে এখন আমাকে কি করতে হবে। এখন আপনি যখন ক্লাস শুরু করে দিচ্ছেন, তো আপনি তো ইনস্ট্রাকশনগুলো সব দিয়ে ফেললেন, তখন কিন্তু কেউ আছে যা শিক্ষার্থীদের মধ্যে তারা ছোটোখাটো দুষ্টামি করতে থাকবে। তো তাদেরকে এটাকে আপনি একটু নিষেধ করতে পারেন। সেক্ষেত্রে বলবেন যে প্লিজ ডোন্ট ডু ইট এগেইন। তো এইটা যদি আপনি বলেন, একজন শিক্ষক যখন বলবে যে এই কাজটা তুমি পুনরায় করো না, তখন কিন্তু ওই শিক্ষার্থীর মধ্যে একটা অনুরণন সৃষ্টি হবে। তো সে অন্তত পক্ষে ওই ক্লাসের জন্য কিন্তু স্টপ হয়ে কিন্তু যাবে। তো আপনি যখন ক্লাসটা চালাচ্ছেন বা শুরুর দিকটার এই জায়গাতে এসে আপনি বলতে পারবেন যে তাহলে আমি তো শুরু করতে যাচ্ছি, আর ইউ রেডি? তখন কিন্তু শিক্ষার্থীরা ফুল অ্যাটেনশনের মাধ্যমে তারা বলবে ইয়েস উই আর রেডি। তখন আপনি শুরু করে দিলেন একেবারে আনুষ্ঠানিকভাবে যে আমার আজকের এই টপিকগুলো নিয়ে কি আপনি বলতে চান, আপনি সেগুলো বললেন। ওকে, তো এখন বলার সময় যদি কেউ রয়েছে না যে সে তার পাশের জনের কাছ থেকে এই বিষয়টা আপনার কোনো একটি ব্যাখ্যা সে হয়তো বুঝতে পারছে না, তখন সে তার পাশের জনকে হয়তো জিজ্ঞেস করছে, ঠিক তখন আপনি এই ধরনের অবস্থাটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি স্টুডেন্টদেরকে বলবেন যে আপনি যদি নাম ধরে বলতে পারেন তাহলে নাম ধরে বলবেন যে রিপিট আফটার মি, আমার সঙ্গে কথা বলো, রিপিট আফটার মি, তোমার কী ধরনের সমস্যা রয়েছে সেটি আমাকে বলো, অ্যান্ড আই এম রেডি টু সলভ ইউর প্রবলেম।
তো এখন এইটা বলার পরে তখন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আপনার এই যে সারাউন্ডিং এরিয়ার মধ্যে চলে আসলো, এবং আপনি যখন পুরো বক্তব্য, তো আপনি ক্লাস নিচ্ছেন, আপনি মাঝে মধ্যে হোয়াইট বোর্ডে লিখছেন, আপনি লেকচার মেথড ফলো করছেন, আবার আপনি কিছু লিখে দেখাচ্ছেন, ওদেরকে কিছু লিখতে বলছেন। এখন আপনি ওদেরকে কিছু লিখতে দিলেন, তো লিখতে দেওয়ার পর ওরা কিন্তু ওদের খাতা আপনি যদি দেখতে চান, তখন কিন্তু আপনি ইংরেজিতে কিন্তু বলতে পারেন যে শো ইউর কপি, অথবা আপনি বলতে পারেন যে এটা হচ্ছে বলা যেতে পারে যে শো ইউর রাইটিং। তাহলে কিন্তু আপনার এই বিষয়টা ওরা কিন্তু বুঝে গেল যে এখন স্যারকে আমার এই বিষয়টুকু কিন্তু দেখাতে হবে। এখন আপনি তো ক্লাস নিচ্ছেন এবং আপনি ক্লাসে লিখছেন, তো ব্যাপারটা এরকম হলো যে আপনি কাউকে ডাকতে চান যে সে এসে ক্লাসে হোয়াইট বোর্ডে হচ্ছে কিছু লিখবে। তাহলে এই সমস্ত জায়গাতে এখন আপনি স্টুডেন্টের মধ্য থেকে একজনকে আপনি বললেন যে হচ্ছে কাম টু দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাস, কাম টু দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাস, হেই ইউ কাম টু দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাস, দ্য ক্লাসের সামনে আসো, সবার সম্মুখে আসো, এবং হচ্ছে রাইট সামথিং, অথবা সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটা সমস্যার সমাধান করো, অথবা হচ্ছে আপনি একটা টপিক নিয়ে পড়াচ্ছেন, তো সেটা সলিউশন করো। তো সেটা আপনি হচ্ছে বললেন। এখন পুরো বক্তব্য শেষ, পুরো বক্তব্য শেষ। এখন আপনার বক্তব্য শেষ হওয়ার পরও সমস্ত স্টুডেন্ট যে এই বিষয়গুলো যে আসলে বুঝতে পেরেছে, এটি কিন্তু সঙ্গত নাও হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে হ্যাভ ইউ আন্ডারস্টুড, তোমরা কি সকলেই বুঝতে পেরেছো, অথবা আপনি বলতে পারেন যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, অথবা এটিও বলা যেতে পারে, অথবা এটি যদি না বলে আপনি যদি বলেন যে রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তাহলে তুমি হাত তোলো যে আসলে আমার কথাটা বুঝতে পারোনি। তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু ওরা ওদের যে সমস্যা যে বুঝতে পারেনি, আপনি যখন বলছেন যে রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তখন কিন্তু সে হাত তুলবে, এবং তার প্রশ্ন অনুযায়ী আপনি তখন কি করবেন, সলিউশন হচ্ছে দিবেন। এবং আপনি যখন আপনার বক্তব্য যখন সব সমাধান হয়ে গেল, যখন আপনার ক্লাসটা যখন আপনি এন্ডিং টাইমে যখন চলে আসবেন, তখন আপনি বলতে পারেন যে সো নো মোর টুডে, আই এম টু স্টপ হিয়ার। কারণ কি আপনি এখানে হয়ে যাচ্ছে, বিকজ টাইম ইজ ওভার, অলরেডি সময় শেষ। সো আই হোপ সি ইউ সুন, সো টেক কেয়ার, বাই বাই। এইটুকু বলে আপনি কিন্তু ক্লাসটা আপনি শেষ করতে পারেন। তাহলে হবে কি যে প্রত্যেকটা শিক্ষার্থী আপনি গ্রেটিংসটা এবং এন্ডিংটা এবং মাঝখানের এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে তারা রিলেট হয়ে যাবে এবং কানেক্ট হয়ে যাবে, এবং পুরো ক্লাসটা হয়ে উঠবে অত্যন্ত এনজয়েবল, পুরো ক্লাসটা হয়ে উঠবে অত্যন্ত ইনফরমেটিভ, পুরো ক্লাসটাই কিন্তু হয়ে উঠবে একটা অন্যরকম অ্যাট্রাকটিভের জায়গা, যেটা আপনাকে একজন ভালো শিক্ষক হতে অনেক বেশি প্রেরণা হচ্ছে যোগাবে। আর এই প্রেরণাটুকুই আপনার একজন শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ততার জায়গায় আপনাকে কিন্তু বড় ধরনের সাফল্য এনে দেবে। সো আমি যদি শেষ করার মতো করে বলতে চাই, সো আই অ্যাম টু স্টপ হিয়ার, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।